السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহিয়ান গরিয়ান বিরাট আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসরের 4 রাকাত ফরজ নামাজ জামাতের সহিত আদায় করার পর এই সুন্দর এক মজলিসে আসার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। শামসুল হিদায়া বদরুদ দুজা বিশ্ব সভার সভাপতি, আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, নবিয়ুল আরবুল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফে আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শাফিয়ে মাহশর, সাকিয়ে কাউসার, আকায়ে রমজান মদিনা কা তাজদার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানবতার আকুট বর থেকে হিদায়াতের দিশারি, মানবতার সর্বশ্রেষ্ঠ কুসুম, সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল, পূর্ণাঙ্গ দীপ্তিমান চিত্রায়ন শুষ্ক পৃথিবীর সিক্ত প্রাণ দ্বারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ঠারে লক্ষ কোটি দুরূদ ও সালামের হাদিয়া, যার চরিত্র মানবতার মধ্যে রয়েছে গোটা মানব জাতির কল্যাণ, কামিয়াবি ও সফলতা। মুহতারাম হাজিরিন, সেই বিশ্বনবীর আবির্ভাবকালের ঘটনা ঐতিহাসিকগণ বলেন, বিশ্বনবী আবির্ভাবকালে মাটির পৃথিবীতে কোনো অনাবাদী বিরান ভূমি ছিল না, মৃত পুড়িয়ে ছিল না। হ্যাঁ, মানুষ ছিল তবে মনুষ্যত্ব ছিল না, মানুষের হৃদয় ছিল কিন্তু হৃদ্যতা ছিল না, পরিবার ছিল কিন্তু পারিবারিক বন্ধন ছিল না, সমাজ ছিল কিন্তু সামাজিক বোধ ও বুদ্ধি ছিল না, শাসন শোষণ ছিল, বিনাশ নির্মাণ ছিল, সৃষ্টির শিল্প ছিল, আশা হতাশার প্রাপ্তি ভোগের বৈষম্য ছিল, শ্রেণী দ্বন্দ্ব ছিল, সংঘাত সংগ্রাম ছিল। এমনই এক কলুষিত পরিবেশে আগমন করেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এসেই মাত্র 23 বছরে এক অসভ্য মর্মর নিকৃষ্ট নিগৃহীত নির্যাতিত নিষ্পেষিত জাতিকে সুউচ্চ এবং চরিত্রের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন। আমি আজ গোটা বিশ্বের মানুষের কাছে প্রশ্ন করতে চাই, কোন সেই অলৌকিক শক্তি, কোন সেই দেওয়ান কাঠি, যে অলৌকিক শক্তির বলে, যে দেওয়ান কাঠি জাদুর স্পর্শে নবীজি এমন অসাধ্য সাধন করেছিলেন? পৃথিবীর কোন ডাক্তার, বিজ্ঞানী, এমনকি বৈমানিক এর উত্তর দিতে পারবে না। এর উত্তর একটাই, বিশ্বনবী দুনিয়াতে এসেই নবুয়ত প্রাপ্তি হওয়ার পর 4টি বিষয়, 4টি কর্মসূচি পৃথিবীর বুকে বাস্তবায়িত করেন, ফলে গোটা বিশ্ব সোনালী যুগের উপর উঠেছিল। উক্ত আয়াতে রাসূল প্রেরণের উদ্দেশ্য হলো 4টি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দোয়া করা হলো, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। হে আমাদের রব, তাদের পক্ষ থেকে তাদের মধ্য হতে একজন রাসূল প্রেরণ করেন, যিনি তাদেরকে আপনার আয়াতসমূহ পাঠ করে শোনাবেন। নাম্বার 2, কিতাব শিক্ষা দিবেন। নাম্বার 3, হিকমা শিক্ষা দিবেন। নাম্বার 4, মানুষদেরকে পুতপবিত্র করবেন। উক্ত আয়াতে রাসূল প্রেরণের উদ্দেশ্য হলো 4টি। নাম্বার 1, কোরআনের অর্থ শিক্ষা দেওয়া। নাম্বার 2, কোরআন বিশুদ্ধভাবে শিক্ষা দেওয়া। নাম্বার 4, হিকমা অর্থাৎ কোরআনে বর্ণিত মাসআলা শিক্ষা দেওয়া। নাম্বার 4, মানুষদেরকে আত্মশুদ্ধির মেহনত করা। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, কওমি মাদ্রাসাগুলোতে রাতের বেলায় কোরআন তেলাওয়াত হয় কি হয় না? কওমি মাদ্রাসায় কোরআনের অর্থ শিক্ষা দেওয়া হয় কি হয় না? শুধু অর্থ নয়, ব্যাখ্যা বিশ্লেষণ সহ তাফসীরের জানানে পূর্ণ কোরআন তরজমা শিক্ষা দেওয়া হয়। এবং ওয়াল হিকমা মাসাইল, সেই মাসালা নুরানি থেকে শুরু হয়ে দাওরায়ে হাদিস এবং স্বতন্ত্রভাবে 2 বছরের একটা বিভাগ খুলে মাসালার ব্যাখ্যাগুলো জাতিকে উপহার দেওয়া হয়। কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম সালাওয়াতের পরে
লাল ৫৬,০০০ বর্গমাইল জুড়ে লাল সবুজের বাংলাদেশের আনাচে কানাচে ছোট ছোট খানকা খুলে বদমাস লম্পট চরিত্রহীনদেরকে ধরে ধরে এনে দিন সম্পর্কে শিক্ষা দেয় এবং আল্লাহ গুলা মানুষদেরকে আল্লাহর সাথে সুসম্পর্ক করিয়ে দেয়। তার মানে রসুল প্রেরণের যে উদ্দেশ্য, কওমি মাদ্রাসা শিক্ষার একই উদ্দেশ্য, রসুলের যে কাজ এ দেশের উলামা তলাবাদের একই কাজ। সুতরাং মাদ্রাসায় পড়ে কেউ কোনোদিন ডাক্তার হবে না, বিজ্ঞানী হবে না, ইঞ্জিনিয়ার হবে না, বৈমানিক হবে না, বরং মাদ্রাসায় পড়ে একজন বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের পারদর্শীকারী, নিষ্ঠাবান হাফেজ, বিজ্ঞ আলেম, অভিজ্ঞ ফকিহ, প্রাণস্পর্শী বক্তা, প্রাজ্ঞ মুহাদ্দিস, নিঃস্বার্থ সুফি, এরা দেশব্যাপী আল্লাহ তাআলার দ্বীনের বিজয়ের লক্ষ্যে নিষ্ঠার সাথে কাজ করে দেবে। মুহতারাম হাজিরিন, আজকের এই মাহফিলে দেশ বরণ্য উলামায়ে কেরাম আসবেন, তারা তাদের মন থেকে মন খুলে প্রাণ খুলে বয়ান করবেন। আমরা সকলেই তাদের সুন্দর নসিহত শোনার চেষ্টা করব এবং তদ অনুযায়ী আমল করার চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।